জানতে পারলি যে উনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার বলে। আর আরেকটা জিনিস আমি যেটা জিজ্ঞেস করলি ওই দাদুটাকে, যে শুধু শুধু কোনো জিনিসটা আসে নাই যে আমি বলবো যে আমি কিছু জানি না, আমি বলবো যে আমি এটা বেস্ট আমি অমনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর আমাকে চশমা পরে দেখছো, আর অনেকদিন পর আমাকে পড়তেও দেখছো, কারণ এই রবিবারে আমার অফ থাকে, আর রবিবার ছাড়া আমার কোনো সময় হয় না যে আমি ঘরে নিশ্চিন্তভাবে পড়বো। তো যখন সময় পাই তখন এটাকে ইউটিলাইজ করে নেওয়া দরকার, তো এটাই করছি ইউটিলাইজ। আজকে সব নিজের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবো যেগুলো আমার হয় নাই এই নর্মাল কাজের দিনে, ডিউটির দিনে। তো ওই কাজগুলো আছে পড়াশোনা, জিম। জিম তো ডাইরেক্ট যেতে পারবো না, রবিবার জিম বন্ধ থাকে, তো ট্রেনিং করার চেষ্টা করবো। তারপর তো তখন পড়াটা কমপ্লিট করি। সকালের পড়াটা তো হলো, এবার বাইরে বেরোবো, ব্রাশ করবো, একটু ফ্রেশ হবো, তারপর যাবো ট্রেনিং করতে। তো সোয়েটারটা পরলি, এখনও ঠান্ডা আছে, অমনি না যে ঠান্ডা চলে গেছে, মকর পেরে গেছে ঠান্ডা চলে গেছে, না, ঠান্ডা এখনও আছে, তো সোয়েটারটা পরলি। তো সব কিছু চেঞ্জ হয়ে গেলো, যে জিনিসটা আমার চেঞ্জ হয়নি ওটা হচ্ছে আমার সকালের প্রি ওয়ার্কআউটটা, ছাতু। এটা আমি আমার ডিউটিতেও নিয়ে যাই, সকালে আমি দুটা টিফিন নিয়ে যাই। প্রথমত একটা টিফিন নিয়ে যাই ওই 7টা-8টার সময় খাওয়ার জন্য, আর একটা নিয়ে যাই 11টা-12টার সময় খাওয়ার জন্য। তো ওটার মধ্যে প্রথম টিফিনটা আমার ছাতুই হয়। ছোটো থেকে খেয়ে এসেছি, অনেক ভালো মানে বেনিফিট তো আছেই, আর অনেকে মানে নাই, এটা ওয়াদের ব্যাপার, কিন্তু আমি ভাই মানি। রোজ রোজ এক জিনিস খেতে বোরিং লাগতে পারে, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করবো যারা বডি বিল্ডিং শো করে, টেস্ট, তারপরে মনের ভালো জিনিসটা, এসব দুটো মানে ত্যাগ করতে একদম ভুলে যায় ওরা। জবরদস্তি ওদের খেতে হয়, একটা কোনো প্যাশন ফলো করছে ওই জন্যে, একটা কোনো টার্গেট আছে ওই জন্যে। আমি তো কিছুই না, এটা তার মধ্যে একটু টেস্ট আছে, ওরা যে টেস্টের জিনিসটা খায়, তারপর রোজ মানে মেনটেন করে জিনিসটা। সবার গেম আলাদা, সবার ডেডিকেশনটা আলাদা, কষ্টটা আলাদা। রেডি হয়ে গেছি এগুলো করে, তো চলো যাই। গাড়ি বের করতে হবে, এখন কল খুলে গেছে তো একটু অসুবিধা হয় গাড়ি বের করতে, তো চলো বের করি গাড়ি আর যাই। আমি এসে গেছি আমাদের ওই জিমটায়, যেটাতে কোনো পয়সা পাতি লাগে না, আর আমি সময় পেলেই যেখানে আসি, ছোটো থেকে অনেক বড় পর্যন্ত এখানেই ট্রেনিং করেছি, এখানেই এসেছি। আর এখন তো যেহেতু জিম যা হয় না, সেহেতু যখন যখন মন করে যে কোনো একটা জিম টাইপের ট্রেনিং করবো, তখন আমি যাই এখানে ট্রেনিং করার জন্য। তখন হালকা ওয়ার্ম আপ করে দিই, ওয়ার্ম আপ করার পর শুরু করবো, চলো। তো ওই যে ব্যক্তির মানে ভদ্রলোকটা যাচ্ছে, অ্যাকচুয়ালি দাদু বলা যায়, তো মানে আমার দাদুর বয়সই হবে। তো গল্প করলি, নিজে থেকে কথা তুললি, গল্প করলি, তো জানতে পারলি যে উনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার বলে। তো আমি গল্প করলি কীভাবে, যে এখানে ট্রেনিং করছিল, তো আমার মানে মানে একটু জানার ইচ্ছা করছিল যে এই বয়সে পুষাপ মারছে, চিলিং মারছে, তারপর চিলিং মারছিল আর ও ডিপস মারছিল। তো আমার মনে হলো যে জিজ্ঞাসা করো বয়সটা। তো আমি প্রথম জিজ্ঞাসা করলি যে জেঠু জেঠু বলিস অনুমোদন করলি যে তোমার বয়স কত? তো বলছে আমার বয়স 68 বছর। তো তা 68 বছর এখানে নেই, বয়সটা একটু মানে ভাবার বিষয় যে এই বয়সে এত সব করছে। তো আমার হালকা ফুলকা ধারণা ছিল, মনে হতেছিল যে কিছু একটা ডিফেন্স লাইনে কিছু একটা বটে, কারণ এতটা ফিটনেস মানে রাখা এই বয়সে অতটা মানে সোজা ব্যাপার নয়। তো আমি জিজ্ঞেস করলি, নিজেই বললো যে আমি ডিফেন্সে ছিলি 23 বছর 25 বছর কাজ করার পর ওখান থেকে রিটায়ার্ড নিয়েছে। ওখান থেকে রিটায়ার্ড হওয়ার পর প্রাইমারি টিচারের কাজ করছে, ওটাও রিটায়ার্ড হয়ে গেছে, তো এখন পেনশনে চলছে। আর ওনার যে মিসেস আছে মানে ওই জেঠিমা, তো ও উনিও প্রাইমারি টিচার বলে। আর একটা ছেলে আছে 25 বছর বয়স, ওটা ও কিছু একটা পড়ছে বললো। তো প্রায় প্রায় মানে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন আমার সাথে গল্প করলো, মানে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে কতটা মানে
ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, কতটা ডিগনিটি থাকতে হয়, কতটা মানে আত্মবিশ্বাস থাকতে হয় নিজের উপর। অনেক কিছু শিক্ষা দিল যে যে কোনো জায়গায় যে দাঁড়াবো, মানে যদি আমার ফিল্ড হয় তো নিজেকে বলতে হবে যে না আমি এখানে টাইগার। আমি একটু হাসি লেগে গেলো, মানে সবাই তো আমাকে বলে, তো আমার মানে তো সব নিজেকে বলছে যে আমি এখানে মানে বেস্ট, ওই জিনিসটা বললো। তো মানে যদি আমার ফিল্ড থাকে তো আমাকে ওটার মধ্যে বলতে গেলে মাস্টারি আনতে হবে, যে আমি দাঁড়াই বলতে পারি যে হ্যাঁ আমি এটা জানি, আমি এটা করতে পারি, আমি এই লাইনটার মধ্যে সব কিছু জানি, সে যে কোনো লাইন হোক। তো ভালো লাগলো শুনে, অনেক কিছু নলেজ পালি। আর আমার অ্যাকচুয়ালি দেখে নোটিস করবে, মানে হয়তো পরে ভিডিওতে দেখে বুঝবে, আর আগে যদি কোনো ভিডিওতে আসে তো দেখবে আমি একটু মানে এজেড লোকদের সাথে একটু বেশি থাকি। মানে আমার মনে হয় যে আহ, আমার বয়সের ছেলেদের সাথে থাকার চেয়ে আমি যদি একটু বেশি বা একটু ছোটো কম বয়সের লোকের সাথে থাকি তো হয়তো আমি কিছু জানবো, তাহলে আমি হয়তো কিছু শেখাতে পারবো। আর যদি আমার বয়সের মানে আমার রেঞ্জের মধ্যে থাকি না, আমি কমেই থাকি প্রথমত, যদি থাকি তো বুঝতে পারছো এখন কী নিয়ে গল্প হয় সবার মধ্যে, মানে যত সব আজে বাজে বা মানে যেগুলো কোনোদিন কোনো কাজে লাগবে না সেরকম গল্প হয়। তো আমার ভালো লাগে, আমার সাথে যারা থাকে ওরা নোটিস করবে যে আমি বেশিরভাগ এমনি লোকদের সাথে থাকি, হয়তো অনেক বড় বড় আমার চেয়ে, নাহলে ছোটো বড়। তো সকাল সকাল এই দাদুটার সাথে এই জেঠুটার সাথে কথা বলে, জেঠুটার কথা শুনে অনেক ভালো লাগলো। অনেক বেশি নলেজ আছে জেঠুটার কাছে, আর্মি ছিল। আর নলেজ মানে ভালো রকম নলেজ, ইংলিশে ইংলিশ মাঝে মাঝে দু একটা প্রথম ইংলিশে কথা বলছে। তো নলেজ টেকনিকে জানা গেলো, ভালো লাগলো। আর জিনিসটা হচ্ছে যে সত্যি একটা যে জিনিসটা বললো আমাকে যে যে কোনো ফিল্ডে, যেটা আমার ফিল্ড, সে পড়াশোনা হোক ক্যারিয়ার হোক, তো নিজেকে সবসময় বেস্টভাবে দাঁড় করে রাখতে হবে যে আমি এটার মধ্যে বেস্ট। আমি দাঁড়াইনি বলতে পারবো যে হ্যাঁ আমি জানি এটা, আমি এটা করতে পারবো, আমার মধ্যে এতটা ক্ষমতা আছে। মানে এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে আমার গড়ে তোলার আছে। এই আত্মবিশ্বাসটা আমার মানে আমিও চাই যে আমার মধ্যে এই আত্মবিশ্বাস থাকুক। এটার জন্য কাজ করতে হবে অনেক, এটার জন্যে নিজেকে ট্রেন করতে হবে। শুধু শুধু কোনো জিনিসটা আসে নাই যে আমি বলবো যে হ্যাঁ আমি কিছু জানি না, আমি বলবো যে আমি এটা বেস্ট, আমি অমনি হয় নাই। ওই ফিল্ডের মধ্যে থাকিয়ে নিয়ে ওটার মধ্যে বেস্ট হতে হবে, ওই জিনিসটা সব পুরোপুরি বুঝতে হবে। তো ট্রেনিং করতে করতে আর আমি নেই যে ফাঁকি মারা হলো ওই জেঠুটা দাদুটা স্ল্যাশ দিয়ে। তো ট্রেনিং করছিলো এখানে, চিলিং ম্যাচ ছিল, আমিও করছিলাম, করতে 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 গল্প হলো। ওই তো বলছি না 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন অমনি গল্প হলো, বললো অনেক কিছু। আর ভালো লাগলো। আর আরেকটা জিনিস আমি যেটা জিজ্ঞেস করলি ওই দাদুটাকে যে তোমার কোনো ইচ্ছা রয়ে গেছে, তখন বলছে আমার তো ইচ্ছা নাই, এখন ছেলেরা ভালোভাবে মানুষ হয় ওইটাই আমার ইচ্ছা, বাকি সব ইচ্ছা বলছে আমরা সব মানে ছেড়ে দিয়েছি। তো এটাও একটু শুনে খারাপ লাগলো, এত যখন কষ্ট করেছে তখন নিজের ইচ্ছাগুলো না পূরণ করে মানে ছেলের পর বুঝতে পারছো। তো ওই জিনিসটা একটু আছে নিজে, আমি আমার মনে হয় যে প্রথম নিজের শখ পুরা করো সব কিছু, কিন্তু অমনি নেয় যে আমি জীবনে কিছু করলি নাই অন্য রাস্তায় চলে গেলে শখ পুরা করলি। নিজে প্রথম একটা আইডিওলজি যে মা বাবা কী বলছে ওটা করে নিজের নিজের একটা যেটা ইচ্ছা আছে ওটা পুরা করে নিয়ে তারপর শখ পুরা করো, যদি জিনিসটা শখটা ভালো থাকে। তো এমন কিছু শখ যদি না থাকে যে আমি জিনিসটা মানে শখ পুরা করতে কোনো খারাপ জিনিস করছি, এটা অ্যাকচুয়ালি তাহলে এটা মানে একদমই ভুল হবে। যদি আমার শখটা কোনো ভালো জিনিস পড়ে, যে ভালো কিছু আমার একটা শখ আছে ইচ্ছা আছে যেটা আমি করবো, তো প্রথম নিজের সব কাজ করো, ঘরের লোক বাড়ির লোক মা বাবা যেটা বলবে ওইটা করো সব কিছু, তারপর নিজের শখ পুরা করো যদি ভালো থাকে। তো তো সকাল সকাল অনেক বেশি জ্ঞান আমিও পাই গেলি, আর আমি একটু জ্ঞানের কথা অনেক বলে দিলি। তো চলো একটু বাকি আছে ট্রেনিং করবো, তারপর বেরাবো এখান থেকে। আর আমি পারলে ওই যখন দাদুটা ছিল তখন আমি ভিডিও করতে পারতি, কিন্তু আমার মনে হলো যে ওটা ডিসরেসপেক্ট করা হবে, যে কোনো একটা মানে ব্যক্তি কোনো একটা ভদ্রলোক আমাকে কিছু নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে জ্ঞান দিচ্ছে, আর আমি ওখানে যদি ফোনটা বার করি বা ফোন ঘাঁটি, তো আমার মনে হইলো যে ডিসরেসপেক্ট করা হবে। নাহলে এটা ভালো হতো যদি আমি ভিডিওটা ক্যাপচার করতি, তোমরাও কিছুটা নলেজ পাতে, কিন্তু আমি তো সেই নলেজটা বলে দিলাম তোমাদেরকে। আর ওখানটায় একটু আমার মনে হলো না যে আমি ফোনটা বার করবো, কারণ মনে হলো একটু যে ফোনটা বার করাটা ঠিক হবে না। তো চলো বেশি আর গল্প না করে এখন আমি ট্রেনিংটা করলি, চলো। তো চলো ট্রেনিং হয়ে গেছে, আমি এখন আবার আমার গাড়িটা এখানে রাখা আছে। এখন দেখছি যে আমার গাড়িটার পেছন চাকাটি পাম্প নাই, আর আমার কাছে এখন খুচরা পয়সাও নেই। তো দেখি কত দূর
কোনো কিছু কি রাস্তায় কোনো পাম্পের দোকান যদি থাকে তো ভালোই বটে। আর খুচরা পুজো মানে বড় নোট আছে, 500 টাকার নোট আছে। তো দেখি যদি খুচরা হয়তো ভালোই বটে, নাহলে তখন এমনি করে কোনো রকম নিয়ে যেতে হবে ঘর। তখন ঘরের থেকে কোনো সময় বেরাবো তখন যাই পাম্প বেরাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর এখন মাঠ পুরোপুরি ফাঁকা, এখানে ক্রিকেটের ক্যাম্পটা যা চলছে। তো চলো, থ্যাংক ইউ দেখার জন্য।